আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মর্নিং স্টাডি রুটিন। আশা করছি আপনাদের কাছে পুরো ভিডিওটা ভালো লাগবে। আমি প্রতিদিন ঘুম থেকে উঠে ১ গ্লাস পানি খাওয়ার চেষ্টা করি। যতটুকু পারি পুরো ১ গ্লাস একবারে খেতে পারি না। তো আমি রাত্রেই এরকম একটা মাম পটে পানি ভরে রাখি, তারপর সকালে খাই। আমি ফ্রেশও হয়ে গিয়েছি। এখন একটা রাইস টোনার ইউজ করব ফেসে। এটা আমি বাসায় বানিয়েছি এবং একটা স্প্রে বোতলে ভরে নিয়েছি। জাস্ট এই স্প্রে দিয়ে আমি রাইস টোনারটা ফেসে অ্যাপ্লাই করি। যখন আমার এই টোনারটা শুকিয়ে যাবে, তারপর আমি একটা সানস্ক্রিন ইউজ করব। আর সানস্ক্রিনটা আমি পাপায়া সানস্ক্রিনটা ইউজ করি। আমি ময়শ্চারাইজারও ইউজ করতাম, ওইটা শেষ হয়ে গিয়েছে। আর সানস্ক্রিন ইউজ করার পদ্ধতিটা ২ আঙ্গুল পরিমাণ সানস্ক্রিন নিতে হবে, আর যদি নেকে অ্যাপ্লাই করেন তাহলে আরেকটা আঙ্গুল পরিমাণ নিতে হবে। তারপর আমি ভালো করে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নেব। আর আমার হাত অনেক ড্রাই হয়ে যায়, তার জন্য আমি গ্লিসারিন ইউজ করি হাতে। এতে করে আমার হাতটা অনেক বেশি ময়শ্চারাইজার থাকে। আর এখন আমি একটা ভ্যাসলিন ইউজ করব। আমি এই ভ্যাসলিনটা ইউজ করি না, এটার ভিতরে একটা গোলাপি কালার ভ্যাসলিন আছে, আমার ওটা শেষ হয়ে গিয়েছে। তো এইটা আমি ইউজ করি মেনলি। আমি যদি নিজেকে ফ্রেশ রাখি তাহলে আমার কাছে মনে হয় আমার মাইন্ডটাও ফ্রেশ থাকে এবং আমার সারা দিনটা অনেক বেশি ভালো যায়। তো এখন আমি হালকা পাতলা একটু নাস্তা করে নিব। আমি সকালে একদমই হেভি খাবার খেতে পারি না। আর এখন এখানে আমি চা আর বিস্কিট নিয়েছি। আমার চা না হলে একদমই চলে না। চাটা খেলে মনে হয় দিনটা অনেক ভালো যায়। তো এখন আমি জাস্ট আজকে কি পড়ব সেটাই দেখছি আর নাস্তা করছি। সো আমি আজকে হিসাব বিজ্ঞান পড়ব, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। তো এইরকম একটা কাগজে আমি লিখে রাখি কয়টা থেকে কয়টা তৈরি কোন সাবজেক্টটা পড়ব, এতে করে আমার অনেক বেশি সুবিধা হয়। সো আপনারা চাইলে এরকম লিখে তারপর রেখে দিতে পারেন একটা জায়গায়। তো আজকে আমি পড়ার টেবিলে পড়তে বসেছি। তো ভাবলাম আজকে খাটে না বসে আমি একটু পড়ার টেবিলেই বসি। খাটে আমার বেশি কমফোর্টেবল লাগে। আমি সকালে এখন ২টা সাবজেক্ট করব ১ ঘন্টা করে। আর এখন আমি ফার্স্টে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার করছি। আর অ্যাকাউন্টিং এমন একটা জিনিস যে যদি নিয়ম জানা যায় তাহলে অঙ্ক অনেক বেশি সহজ হয়। আর এগুলো যেহেতু কোনো মুখস্থ করা যাবে না বা গিয়ে আমরা জানি না কোনটা আসবে, তো প্রতিটা অধ্যায় থেকে যদি আমরা নিয়ম জানতে পারি তাহলে দেখা যায় আমাদের জন্য এই অ্যাকাউন্টিং করা অনেক বেশি সহজ হয়ে যায়। তো আমি চেষ্টা করছি আজকে ২টা অধ্যায় থেকে টুকিটাকি যা পারি সেইগুলোই করব। আর আমি আগে নিয়মটা দেখি যে এই অঙ্কের নিয়মটা কি, তাহলে আমার পরবর্তী অঙ্কটা করতে অনেক বেশি সহজ হয়ে যায়। এইখানে আমার অ্যাকাউন্টিং করা শেষ, ভাবলাম হালকা পাতলা একটু নাস্তা করি। তো এইখানে আমি ওটস খাবো আজকে। আমার ওটস একদমই ভালো লাগে না, বাট আমি একটু ভিন্ন স্টাইলে আজকের রেসিপিটা তৈরি করেছি, মোটামুটি এখন ভালোই লাগছে। তো এটা খেয়ে আমি অ্যাকাউন্টিং যে সেকেন্ড পেপার আছে সেইটা কমপ্লিট করব। আর এই সেকেন্ড পেপারটার নামও ভিন্ন, আর এটার মধ্যে কোনো অঙ্ক নেই, এটা নিরীক্ষা শাস্ত্র। মানে এটার মধ্যে এত বেশি পড়া, সেটা আমি জানি না কবে আমার এতগুলো পড়া শেষ হবে। আর বাংলা যে রিডিংগুলো আছে ওইগুলো আমি ফার্স্টে রিডিং পড়ি, তারপর ক নাম্বার প্রশ্নগুলো বের করে জাস্ট খাতায় লিখে রাখি, এতে অনেক বেশি সুবিধা হয়। এবং খ আর গহগুলো যদি দেখি এইগুলো খ এবং গহ আকারে আসতে পারে, ওইগুলো আমি দাগ দিয়ে রাখি। তো এইখানে আমার আজকের জন্য পড়া শেষ। সকালে আমি সকালে চেষ্টা করি একটু কম সাবজেক্ট রাখার, এতে করে যেই ২টা সাবজেক্টই বা একটা সাবজেক্ট পড়বো যাতে আমার মাথায় ঢোকে।